নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে এই 2025 সাল জীবনে সার্বিক একটা রাজযোগ বা মহাভাগ্য যোগের কিন্তু ফল দেবে। কোন দিক থেকে সার্বিক ধনু রাশি বা লগ্নের মানুষেরা এই সার্বিক সময়টাকে জীবনে কাজে লাগাবেন সব কিছু নিয়ে একটা পূর্ণ আলোচনা করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে হলো দেখুন, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু 2025 সাল এখানে মঙ্গলের বছর, তো সেক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাদের জীবনে প্রেম, ভালোবাসা, সন্তান, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, ব্যবসার দিক থেকে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে অনেক কাজে উন্নতির দিক থেকে 2025 সাল কিন্তু সার্বিকভাবে সাহায্য করবেই করবে। কেননা এটা মঙ্গলের বছর। ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি, যখনই কোনো লগ্ন বা রাশির ক্ষেত্রে লগ্ন, পঞ্চম, নবম, সপ্তম এই ঘরের কোনো অধিপতি কোনো গ্রহ হয়, সেই গ্রহের দ্বারা একটা পজিটিভ ফল ডেফিনেটলি ভাবে কিন্তু প্রতিটা রাশি বা লগ্ন পাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে। তো এক্ষেত্রে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাদের জীবনে সার্বিক প্রেম, ভালোবাসা, প্রেম করে বিবাহের দিক থেকে, সন্তানের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে সার্বিক একটা শুভ যোগের সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে। কিন্তু মঙ্গল বিভিন্নভাবে পীড়িত রয়েছে এই মুহূর্তে। মঙ্গল যেমন রাহু কেতুর ট্র্যাপে আটকে পড়ার জন্য এবং কাল সর্বদোষ চলার জন্য আপনাদের মধ্যে একটা অস্থিরতা, ইমপেশেন্ট ভাব ক্রিয়েট করছে। যদিও সপ্তমভাবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যবসার দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে বা নতুন সম্পর্ক আসার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করছে। অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার জীবনে যোগাযোগ বা কানেকশন তৈরি করছে, যেহেতু বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে। অন্যদিক থেকে শনি 4th হাউসে অবস্থান করছে। 4th হাউসে শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের দিক থেকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে, অনেক দায়িত্ব আপনাদের সামলাতে হচ্ছে। শনি কিন্তু 13ই জুলাই থেকে বক্রি হয়ে গেল, তাই পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা বা দায়িত্ব আমাদের কিন্তু নিতে হবে। তবে শনি বক্রি হওয়ার জন্য অত্যন্ত যেহেতু স্ট্রং হয়ে গেল, তাই কর্মের দিক থেকে বা পরিবারের দিক থেকে সার্বিক একটা উন্নতির যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি করবে। তো যাই হোক, এই ব্যাপারটা তো হলো। অন্যদিক থেকে 28শে জুলাই মঙ্গলদেব কিন্তু এই রাহুকেতুর ট্র্যাপ থেকে বেরিয়ে আসবে এবং সেই যে 29শে মার্চ থেকে যবে থেকে শনি মীন রাশির ঘরে প্রবেশ করে সার্বিক কালসর্প যোগের সূচনা করেছিল, সেই জায়গাটা কিন্তু সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে চলে যাবে। এই কালসর্প যোগ মানে একটা সমস্ত গ্রহগুলো যখন রাহু কেতুর এক সাইডে চলে আসে, অন্য সাইডে যখন ফাঁকা থাকে, তাকে কালসর্প দোষ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তো এই কালসর্প যোগের জন্য অত্যন্ত একটা আনস্টেবিলিটি, অস্থিরতা, মাথা গরমের টেন্ডেন্সি প্রতিটা মানুষের মধ্যে ক্রিয়েট করে। তাই যখনই 28শে জুলাই মঙ্গল এই রাহুকেতুর ট্র্যাপ ছেড়ে যখন সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কন্যা রাশির ঘরে প্রবেশ করবে, তখনই কিন্তু অরিজিনালি ভাবে কালসর্প যোগ চলে যাবে, যেখানে অত্যন্ত অস্থিরতা ভাবটা কিন্তু কেটে যাবে। কিন্তু মনে রাখতে হবে যে কন্যা রাশির ঠিক অপোজিট ঘরে অর্থাৎ মীন রাশির ঘরে শনি কিন্তু বক্রি হয়ে অবস্থান করছে, তাই শনি মঙ্গল যোগও কিন্তু তৈরি হয়ে যাবে। আপনাদের মঙ্গল কিন্তু দশমভাবে গিয়ে কর্মের উন্নতি করাবে, কর্মের প্রোগ্রেস করাবে, কর্মের অনেক ঝামেলা, অনেক প্রতিকূল অবস্থা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। দ্বিতীয়পতির সঙ্গে পঞ্চমপতি বুদ্ধিকে খাটিয়ে কর্মের একটা সার্বিক যোগাযোগ, কর্মের একটা সার্বিক উন্নতির একটা প্রভাব কিন্তু আপনাদের জীবনে ডেফিনিটভাবে কিন্তু দিয়ে দেবে মঙ্গল শনি যোগ। এবং আপনার জীবনে অর্থকেন্দ্রিক সহযোগিতা এবং আপনার জীবনে মাথা খাটিয়ে যে কোনো কাজ থেকে টেনে বার করে আনার ক্ষমতা কিন্তু প্রদান করবে। কিন্তু যেহেতু একদিক থেকে চতুর্থভাবে শনি রইল এবং 10th হাউসে মঙ্গল থাকবে, তাই শনি মঙ্গল যোগ এই 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত যারা গাড়ি টাড়ি চালান একটু সাবধানে গাড়ি চালাবেন। যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে, যে কোনো রকমের রক্তপাত, অ্যাক্সিডেন্ট বা অপারেশনের সম্ভাবনা ক্রিয়েট করছে বা মাথা গরমের সম্ভাবনা ক্রিয়েট করছে, তাই আপনারা একটু সাবধান হবেন। যত রকমের উগ্রতা, কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে কিন্তু কখনোই পা দেবেন না। যদি নিজেকে সংযত রাখতে না পারেন, চুপ করে যান। না হলে চুপ করলে কিন্তু অনেক মানুষের সঙ্গে মনোমালিন্য এবং অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে কিন্তু প্রতিটা ধনুরাশি বা লগ্নকে সাবধান হতে হবে। একদম মাথা গরম করবেন না, সাবধানে থাকুন। এই জায়গাটাকে একটু বুঝতে হবে। এই জায়গাটা অবশ্যই কালসর্প যোগের নেগেটিভ ব্যাপারটাকে ভেঙে দেবে, কিন্তু শনি মঙ্গল যোগের জন্য একটু অত্যন্ত অস্থিরতা, মাথা গরম করার প্রবণতা
একটা সবসময় হঠকারিতা ব্যাপার, বিশেষ করে যে সমস্ত মেয়েদের বাচ্চাটে শনি মঙ্গল যোগ রয়েছে, যাদের গাইনোকাল প্রবলেম, বৈবাহিক সম্পর্কের মধ্যে সমস্যা, প্রেমের লাইফে সমস্যা, বা ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশার সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আসতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে মঙ্গল 10th হাউসে থেকে কিন্তু কর্মের একটা সার্বিক উন্নতি করা বা কর্মের একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্ত ধনুরাশি বা লগ্নকে হেল্প করবে। তবে যেহেতু শনি মঙ্গল যোগ দ্বিতীয় পতির সঙ্গে পঞ্চম পতি আপনার ব্যবসায় সার্বিক উন্নতির যোগও তৈরি করবে। যারা ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো জায়গায় কাজ করেন বা যারা কনস্ট্রাকশন রিলেটেড, ঘরবাড়ি রিলেটেড, ইন্ডাস্ট্রি সংক্রান্ত, লোহা লক্কর সংক্রান্ত কিছু কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের একটা সার্বিক উন্নতির যোগাযোগ, বা যারা গাড়ি ব্যবসা করছেন, পোমরারি ব্যবসা করছেন, সেক্ষেত্রেও কিন্তু এই শনি মঙ্গল যোগটা কিন্তু অনেকটা হেল্প করবে। কিন্তু একটু মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে কিন্তু রক্তপাত, অ্যাক্সিডেন্ট ঘটা বা যে কোনো রকমের ঝামেলায় জড়িয়ে পড়ার একটা ব্যাপার কিন্তু সমস্ত ধনুরাশি বা লগ্নকে একটু ফিল করতে হবে, একটু বুঝতে হবে, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। নেক্সট যে ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে বলবো সেটা হলো যে মঙ্গলদেব কিন্তু 13ই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে আবার তুলা রাশির ঘরে চলে যাবে এবং 11th হাউসে 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত অবস্থান করে এই সময়কালে আপনার জীবনে অর্থ, আপনার জীবনে প্রাপ্তি, আপনার জীবনে সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা, আপনার জীবনে অর্থ হোক, কর্ম হোক, জীবনের সার্বিক সুখের দিক থেকে আপনার অনেক কিছু প্রাপ্তির দিক থেকে মঙ্গলদেব কিন্তু আপনাদের জীবনে সর্বাত্মক সহযোগিতা করবে। তাই এই সময়টাকে অবশ্যই মঙ্গলের এই প্রভাবটাকে জীবনে সর্বাত্মক উন্নতির ক্ষেত্রে কাজে লাগান। কেননা মঙ্গলদেব কিন্তু আপনার জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে, যে জিনিসটা আপনি প্রাপ্তির জন্য দীর্ঘদিন ওয়েট করছেন, সেই জায়গায় একটা দীর্ঘ প্রাপ্তির আপনার সুযোগ কিন্তু মঙ্গলদেব করে দেবে 11th হাউসে অবস্থান করার জন্য। অন্যদিক থেকে মঙ্গলদেব আবারও 27শে অক্টোবর রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশির ঘরে সক্ষেত্রী হবে। আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার সঠিক কাজে ইনভেস্টমেন্ট, আপনার জীবনে যারা বিদেশে রয়েছেন তারা বিদেশ থেকে অর্থ ইনকাম করা বা আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা। দেখুন, দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষ লাভের ভাব, অর্থাৎ আপনার জীবনে যা উদ্দেশ্য, আপনার জীবনে যা স্বপ্ন, সেটা অনেকটা একাদশ বা দ্বাদশ ভাবের উপর নির্ভর করে। তাই দ্বাদশ ভাবে দিয়ে যখন মঙ্গল সক্ষেত্রী হয়ে যাবে, তাই পঞ্চমপতি এবং এই সালের যে অধিপতি 2025 সালের, সে কিন্তু অনেক স্ট্রং হবে। তাই এই সময়টা বিশেষ করে 13ই সেপ্টেম্বর থেকে 7ই ডিসেম্বর, এই সময়টা আপনাদের একাদশ ভাবে এবং দ্বাদশ ভাবে মঙ্গল কিন্তু আপনাদের জীবনে অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন করে দিয়ে যাবে। তবে যতদিন দশম ভাবে থাকবে কর্মের উন্নতি বা আপনাদের ঘরবাড়ি করার দিক থেকে, সম্পত্তি কেন্দ্রিক দিক থেকে হেল্প করলেও আপনাদের একটু মাথা ঠান্ডা রাখতে হবে এবং গাড়িটারি যারা চালান একটু সাবধানে গাড়িটারি চালাবেন বা আপনারা রাস্তাঘাটে একটু দেখে শুনে চলাফেরা করবেন। এখানে কিন্তু একটু সমস্যা ফেলে দেওয়ার মতো একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে শনি মঙ্গল যোগটার জন্য। এই জন্য প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, এটা কিন্তু করতে হবে। একদম হটকারিতার মধ্যে যাবেন না। ছেলে ভার্সিস মেয়ে, ঠিক আছে, হিন্দু ভার্সিস মুসলিম, এই ধরনের যে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো ট্রেন্ডিং কন্টেন্ট হয়ে যায় ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, মানুষ দেখে, এ ওকে গালি দিতে থাকে, ও তাকে গালি দিতে থাকে, হ্যাঁ সব ছেলেরাই বদমাস, মেয়েরা বলতে থাকে। আবার হয়তো মেয়েরা বললো সব মেয়েরা হয়তো বলছে, ছেলেরা হয়তো বলছে সব মেয়েরাই বদমাস, মেয়েদের এই দোষ। অবশ্যই দেখুন, পার্টিকুলার কোনো লিঙ্গ বিশেষে, কোনো ধর্ম বিশেষে মানুষ যে দোষী হবে তা নয়। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, মানুষের অবস্থা, সিচুয়েশন ভ্যারি করে। তো এই জায়গাগুলোকে বুঝতে হবে। কোনো একটা পার্টিকুলার ঘটনা ঘটলো মানে যে তারা সেই সম্প্রদায়টা দায়ী হয়ে গেল বা সেই জায়গাটা সম্পূর্ণ দায়ী হয়ে গেল তা নয়, ঠিক আছে। একটা জায়গায় মদের দোকানও আছে, দুধের দোকানও আছে। তো মানুষের মেন্টালিটি ওয়াইজ কেউ মদের দোকানে যাবে, কেউ দুধের দোকানে যাবে, তার প্রয়োজন অনুযায়ী। এবারে কেউ যদি আমি দেখলাম যে একটা মেয়ে মদের দোকানে যাচ্ছে, মেয়ে খারাপ হয়ে গেল, বা ছেলে মদের দোকানে যাচ্ছে মানে ছেলে সম্প্রদায়টা পুরো খারাপ হয়ে গেল, এটা ঠিক নয়। তো ঠিক আছে, তো এই জিনিসটা, এইটা দিয়ে আবার সব কিছু নির্ধারণ করা যায় না। মানে অনেক কিছু মাপকাঠি আছে, সব কিছু ভেবে দেখার প্রয়োজন আছে। তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু রইলো। তবে বৃহস্পতি সপ্তমভাবে থাকা, 4th হাউসে শনিদেব থাকা, এই জায়গাটা ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ থাকছে। তবে ধনুরাশির ক্ষেত্রে যাদের জন্মকালীন সময়ে চন্দ্র ধনুরাশিতে রয়েছে, তাদের 4th হাউসে শনি কিন্তু এখানে ঢাইয়ার প্রভাব, পরিবার কেন্দ্রিক একটা অস্থিরতা, মানসিক চাপ, মায়ের শরীর খারাপ, মনের মধ্যে একটা বিভিন্ন অস্থিরতা, টেনশন, চিন্তার ব্যাপারটা কিন্তু কাজ করবে। কিন্তু লগ্ন হলে আপনার কর্মের একটা সার্বিক উন্নতি করানো, আপনার জীবনে আপনার মন মানসিকতার মধ্যে একটা ম্যাচুরিটি প্রদান করা, আপনার শত্রুতা নির্মূল করা, এই ব্যাপারটা কিন্তু হেল্প করবে। অন্যদিক থেকে রাহু কেতু কিন্তু আপনাদের বাচ্চাটে চতুর্থ দশমের প্রভাব মুক্ত হয়েছে সেই 18ই মে থেকে। সেই দিক থেকে বলতে গেলে কিন্তু পরিবার, মা বা আপনার কর্ম রিলেটেড যে সমস্যায় রাহু কেতু তৈরি করেছিল, সেই জায়গাটা কিন্তু চলে যাচ্ছে। যদিও 3rd এবং নবমে রাহু কেতু অবস্থান করছে, নবমভাবে কেতু এবং 3rd হাউসে রাহুর জন্য আপনাকে একটু আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল পথে চলতে হবে এবং নতুন নতুন চেষ্টা করতে হবে। যদি করতে পারেন তাহলে কিন্তু ধনুরাশি বা লগ্নের জীবনে 2025 সালে অনেক লাভ দিয়ে যাবে, অর্থর দিক থেকে, কর্মের দিক থেকে,
আপনার প্রেম, ভালোবাসা, সন্তান, পড়াশোনা, আপনি যে যে সেগমেন্টে লাইফে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাগুলোতে কিন্তু আপনার জীবনে সার্বিক একটা প্রাপ্তিযোগের সুযোগ দেবে। বিশেষ করে মঙ্গল যেহেতু সম্পত্তির কারক, কোনো রকম কনস্ট্রাকটিভ কিছু করার কারক, সেই সংক্রান্ত ব্যাপারে মঙ্গলদেব কিন্তু আপনার এই 2025 সালে সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষকে কিছু না কিছু পজিটিভ ব্যাপার কিন্তু ডেফিনেটলিভাবে কিন্তু দিয়ে দেবে। তাই এই সময়টাকে কাজে লাগান। পরবর্তীকালে আমি কিন্তু ওই শনি মঙ্গল যোগ নিয়ে বা শনি বক্রী নিয়ে ভিডিও নিয়ে আসছি, প্রতিটা রাশি বা লগ্নের রেসপেক্টে, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন। তো এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তবে একটা কথা বলবো, শনি মঙ্গল যোগ চলাকালীন কিন্তু রাহুর যেমন তেমন আপনারা কিন্তু অবশ্যই প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া, এগুলো কিন্তু আমাদের করতে হবে। তবে মঙ্গল যবে থেকে কিন্তু 11th হাউস এবং দ্বাদশভাবে অবস্থান করবে তখন কিন্তু অনেক পজিটিভ ফল কিন্তু আপনারা ডেফিনেটলিভাবে পাবেন। তো আজকে এখানেই থামছে। আমার এই টোটাল অনুষ্ঠানকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।